আল্লাহর কুদরতের যেন শেষ নেই। তিনি যাকে ইচ্ছে নিয়ামত দেন, আবার যাকে ইচ্ছে সব ছিনিয়ে নেন। তার ইচ্ছে হলেই বরকত বাড়িয়ে দিতে পারেন বহুগুণ। এমনই এক উদাহরণ এই মৃতপ্রায় লাউ গাছ। মৃতপ্রায় লাউ গাছের গোড়া থেকে আগা পর্যন্ত থোকায় থোকায় ধরে আছে লাউ। প্রতিটি গিটে একটি দুটি নয়, ধরে আছে ৩০ থেকে ৩৫টি লাউ। ব্যতিক্রমী ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আবু তাহের এবং ময়মনা দম্পতির বাড়িতে। প্রতি ঝোকায় ৪০-৫০ টাকা করে লাউ ধরছে। ইতিপূর্বে আমি কোনো জায়গায় দেখি নাই এরকম লাউ ধরে। এই প্রথম আমি দেখলাম যে এরকম ৪০-৫০ টাকা করে লাউ একটা গাছের মধ্যে ধরে, ঝোকার মতো আমের ঝোকার মতো লাউ ধরছে। এই লাউ গাছ দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় করছেন লোকজন। দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে, অনেকে দেখার জন্য আসতেছে, আমরাও দেখতেছি, ভালো লাগতেছে। লাউ গাছের ভিতরে এক ঝোকাতে ৫০ থেকে ৬০টা লাউ আসে। এটা আসলে প্রথম। এটা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে দলে দলে। প্রায় ২.৫ মাস আগে লাউয়ের বীজ নিয়ে রোপণ করেন আবু তাহের। এর মধ্যে ৪টি গাছ মাচায় ওঠে। বয়স হওয়ায় গাছগুলো মৃতপ্রায়। এর মধ্যে ৩টি গাছ স্বাভাবিক থাকলেও একটি গাছের গোড়া থেকে আগা পর্যন্ত বের হয়েছে 5টি থোকা। প্রতিটি থোকায় লাউ ধরেছে ৩০ থেকে ৩৫টি। লাউ গাছটা আমার ওয়াইফ লাগাইছে, আমি কোনো জীবন দেখি নাই। আমি এই সপ্তাহে এসে দেখলাম যে গাছের মধ্যে ৪০-৩৫ টাকা এই লাউর বীজটা হচ্ছে আমাদের হাতেরই একটা বীজ। পুরাতন একটা লাউ গাছ ছিল, সেই লাউ গাছের বস করা লাউয়ের বীজ। সেই বীজটা এখানে আমার চাচাতো ভাইয়ের উঠানে লাউ বোনা হয়েছিল। সেই লাউ গাছের মধ্যেই ৪০ থেকে ৫০টা লাউ ধরছে। এই বীজটা আমার কাছে ছিল, তখন আমি এই জায়গায় বুনা দিছি। কখনো দেখি নাই যে এমন করে লাউ আসে। এবার দেখলাম যে এমন করে লাউ আসে। ডোগায় ৪০টা থেকে ৫০টা করে লাউ আসছে। লাউগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। বেশ কিছু লাউ আবার খাবার উপযোগী হয়েছে। একই স্থান থেকে বের হয়েছে ফুলও। ব্যতিক্রমী ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বিষয়টিকে আল্লাহর অশেষ রহমত হিসেবে দেখছেন এলাকাবাসী। আল্লাহ কি করতে তাও কম না, আর আল্লাহ বাকি ভালো জানে। এটুকু বলতে চাই, হয়তো এটা কোন ধরনের জাত এটা আমার আসলে বোধগম্য না। এটা আসলে আমার দেখা, নতুন দেখা আর কি। এবং কি এটা নতুন একটা বিরল একটা ঘটনা। নিজের গাছে থোকায় থোকায় এমন লাউ দেখে খুশি গাছের মালিক আবু তাহের এবং ময়মনা দম্পতি। বিশ্বের সবকিছুই স্রষ্টার। তার নিয়ামত মাঝে মাঝে প্রকৃতিতেও সৃষ্টি করে বিস্ময়। নিউজ ডেস্ক, RTV।